তোমার উস্তাদ তোমার মাস্টার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তুমি মোটরসাইকেল চালাই যাচ্ছ, আদবের সাথে পাশে দাঁড়াবা। আইসে গেল কথাটুকু কয়ে যাই, সব দিন সব কথা আসে না। পাশে দাঁড়াইয়া স্লো করে, তোমার উস্তাদ চেনো যেহেতু, তুমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ো, উস্তাদ এখনো সেই প্রাইমারির মাস্টার, তুমি পাশে যে স্লো করে ব্রেক করে একবার গিয়ার মাইনাস করে দিয়ে নিউট্রাল করে তুমি স্ট্যান্ড করে দাঁড়ায় যাবা, সালাম দেবা, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন। তোমাকে তো চিনছি না, তুমি কে? স্যার আমার নাম আব্দুর রহমান, আমি তো আপনার কাছে প্রাইমারিতে পড়েছি স্যার। তোর বাপের নাম কি? আমার আব্বার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম কোন গ্রাম? ওই গ্রাম। কোন পাড়া? ওই পাড়া। ও ও তুই সেই আব্দুর রহমান, কি করো বাপ? স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তুমি তাই এখানে দাঁড়ালে কে? স্যার আপনি আমার স্যার না, আপনি আমার উস্তাদ না। স্যার আমি তো একটু আব্বার জন্য ওষুধ আনতে যাবো, তো আমি কি যাবো স্যার? অনুমতি হবে? আমি কি যাবো নাকি স্যার আপনাকে আমি একটু মোটরসাইকেল আগাই দিই? তুমি এই 3-4টে কথা বলবা, স্যার ওই জায়গায় দাঁড়ায় দেখবা যে তোমার যদি এক বস্তা দোয়া ঢেলি দিছে। আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসার বানাও, তার সর্বোচ্চ মাকামে পৌঁছে দাও। তো ওই তুইও ভালো, তোর মাও মনে হয় ভালো, তোর আব্বা ভালো তা তো জানি, তোর দাদাও ভালো ছিল, তোর নানা নানিও ভালো, বংশ ধরে প্রশংসা করে, প্রত্যেকটা কথা আর সে আজিমে পৌঁছে যায় তোমার উন্নতির জন্য। আর তুমি সেই জায়গা যদি ধুম করে মোটরসাইকেল চালাইয়া আর সারের দিক ভ্যাকসিন, ও স্যার আইজো আইটি বেড়াচ্ছ, আমি দেখো মোটরসাইকেলে যাই। স্যার কয় যা দেহি কদ্দুর জাতি বাড়িস, যাইয়ে ট্রাকের সাথে বাড়ি খেয়েছি তে পড়ি যাওয়া। হেসে উড়াই দিয়ে না, কথা শেখো, আদব শেখো। আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যা কে খাই। আল্লাহু আকবার। আদবের তুমি মাথায় পরে যে জায়গা যাবা সেই জায়গার সম্মান স্নেহ ভালোবাসা পাবা। বিশেষ করে ছাত্র আছো যারা, স্টুডেন্ট যারা আছো, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারা, তারা মনে রাখবা শিকায়াত কুনাধার কে উস্তাদরা গ্রেফতার বাসাদ বালা চারেরা। উস্তাদের সাথে বেয়াদবি করলে 4টি বিপদের সম্মুখীন হবা। উস্তাদের সাথে বেয়াদবি করলে 4টি বিপদ তোমার জন্য অনিবার্য। একে যাকে আলমাস পড়া মুসাওয়াদ, 1 নম্বরে জীবন ভরে পড়বা একদিক দিয়ে, আর একদিক দিয়ে ভুলতে থাকবা। যা পড়বা মনে রাখতে পারবা না। 5-এ তুমি স্কলারশিপ পেয়েছো, হাই স্কুলে প্রথম 1, 2, 6, 7 পর্যন্ত ভালো, 8 যাওয়ার পরে তুমি মোটা হয়ে এসছো, সাবলেক হয়ে গেছো, এখন গায়ে শক্তি আসছে, উস্তাদের সাথে বেয়াদবি করা শুরু করে দিছো। এই মুহূর্তে বেয়াদবি করবা, এরপরে যা পড়বা, স্কলারশিপ পাওয়া ছেলে গোল্ডেন A+ পাবে ম্যাট্রিকে, সেই ছেলে A+ তো দূরের কথা পাসও করতে পারে না। যা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা। হেফজখানার ছাত্র মনে রাখবা, প্রথম তুমি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সবক দিয়েছো, মাঝে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, উস্তাদের কুদৃষ্টি যদি একবার পড়ে যায় তোমার উপরে, দেখবা তুমি মনে রাখতে পারবা না, সামনে আধা পৃষ্ঠাও সবক দিতে পারবা না। যদি সবক ঠিক মতো দাও, সবক শেষ হবে, পিছন দিয়ে দেখবা সব ভুলে আগের মতো হয়ে গেছো। কিতাবখানা ছেলেরা খেয়াল রাখবা, কিতাব মনে রাখতে পারবা না। 1 নম্বর গজব ছাত্রদের জন্য বেয়াদবির ফলাফল হলো যা পড়বা তা ভুলে যাবা। 2 নম্বরে দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ, যদি লেখাপড়া কমপ্লিটও করতে পারো, এরপরে কর্মজীবন খুঁজে পাবা না। তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যায়, তুমি সেখানে ফেল করে চলে আসো। রিটেনে 1 নম্বর ভাই তুমি ফেল করে যাও, যে কোনো ভাবে তুমি ফেল করো, তোমার চাকরি হয় না। যদি কোনো ধস ধরে মামা খালু ইত্যাদির মাধ্যমে চাকরি পাইয়াও যাও। 3 নম্বর 2 নম্বর রিজিক কে দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ, তুমি কামাই করে কোনোদিন খাইতে পারবা না, যে কোনো ভাবে খাইতে পারবা না। 2 লাখ টাকা মাসে ইনকাম আছে, খরচ আছে তোমার 2.5 লাখ টাকা, মা অসুস্থ, বউ অসুস্থ, ছেলে অসুস্থ, এ মামলা ও মামলা, কোর্ট কাছারি আদালত ফৌজদারি, খালি টাকা ডালতি ডালতি কামাই করা টাকা পেটে দিতে পারবা না। যদি কোনো সমস্যা না হয়, কমপক্ষে লাস্ট ফিনিশিং ডাক্তারে ফতোয়া দিয়ে দিবে। কামাই তুমি করবা, খাবে 12 জনে, তুমি খাতি পারবা না। মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, দুধ খাবা না, মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটবা না, চর্বিওয়ালা কিছু খাতি পারবা না, মোটা বিছানে শুতে পারবা না, খেজুরির বাটি বিছাইয়া ফ্লোরে শুবা, বালিশ মাথার তলে দিতে পারবা না, মাথার তলে কাঠের একখান ফিরিয়ে শীত করে দিয়ে শুবা। বেলা 8টা পর্যন্ত ঘুমায় থাকতে পারবা না। বেলা উঠার আগে আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা তোমার 4 কিলোমিটার হাঁটতে হবে, আধা ঘন্টার মধ্যে 4 কিলো হেঁটে সারতে হবে।
বিছানে তোরে শুয়েও থাকতে দেব না, সব জায়গা থেকে রুজি থেকে আল্লাহ বঞ্চিত করে দেয়। আমি জানি বাংলাদেশে এমন এমন পয়সাওয়ালা মানুষ আছে যাদের এত পয়সা আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায়, যা ইনকাম করছে তা যা আছে, প্রত্যেক দিন যদি এমন খানা বাংলাদেশে পাওয়া যায় যার এক ওক্তের খানা খাইতে 1 লক্ষ টাকা লাগে, ডেলি 3 ওক্তে 3 লক্ষ টাকা খানা খাবে, তবুও মরণকাল পর্যন্ত আর ইনকাম সোর্স না বাড়াইলো, যা কামাই করে বসে আছে মরার আগে তা খাইয়ে শেষ করতে পারবে না। এত টাকার মালিক বাংলাদেশে আছে, অথচ তাদেরকে ডাক্তার বলে দিয়েছে সকালে খাবা একটু সাদা যাও, দুপুরবেলা খাবা 100 টাকা চালির ভাত, রাত্রি খাবা 2 কেন রুটি, আর কোনো মোটা তরকারি খাবা না, একটু নরমাল ভাজি বুঝি সবজি সবজা খাবা। সব রুজির দরজা বন্ধ করে দিয়েছে। পিছনে হাত দিয়ে দেখো দোস্ত, তুমি করো না কোনো কলে কোনো উস্তাদের সাথে বেয়াদবি করেছো, এই জন্য আল্লাহ রুজি বন্ধ করে দিছে। সাবধান, সতর্ক থাকবা। ছাত্র যারা আছো, তোমার হিন্দু স্যার যদি হয় বেয়াদবি করবা না, স্যার যদি তোমার খ্রিস্টানও হয় স্যার হিসেবে সম্মান করবা, ধর্ম হিসেবে ধার্মিক হিসেবে সম্মান নয়। সে খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ, তার ধর্ম হিসেবে তারে শ্রদ্ধা করি না, কিন্তু তার কাছে আমি একটা অক্ষর পড়েছি। হযরত আলী বলেন, মানে আল্লাহ মানে হারফান ফাগুয়া মাওলায়া, যে আমাকে একটা অক্ষর শিক্ষা দেয় সে আমার মালিক, আমি তার গোলাম। ইনশাবানি ওয়া ইনশাতাকানি ওয়া ইনশা ইস্তারাকানি। মালিকে যেমন গোলামকে ইচ্ছা করলে বিক্রি করতে পারে, ইচ্ছা করলে বাড়ি রেখে কাজে লাগাইতে পারে, ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে। যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছে সে আমার মালিক, আমি তার গোলাম, আমার উপরে তার এই 3 ধরনের টর্চারিং করার অধিকার আছে। কাজে আমাদের উস্তাদ যারা আছে কখনো তাদের সাথে বেয়াদবি করবা না। মুহূর্তে হিসেবে তুমি গেলে মুহূর্তে হিসেবে তুমি জিতে গেলে। আরেকটা কথা সাথে না বলে পারছি না, বিভিন্ন সময় উস্তাদরা শাসনের জন্য একটু পিটান পাটান দেয়। এই পিটেন খাইয়া যেই ছেলেটা বাড়ি গেছে, মুরব্বীরা খেয়াল রাখবেন, আমি তো মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মোহতামেম, আজও একজন এই ব্যাপারে আমি সালিশ করে আইছি। উস্তাদে 2টা পিটেন দিছে, বাড়ি যায় পিট দেয়, আমি পিট চলিয়ে লাগছে। এই মায়ের দেহে মা বাপকে আমি জীবনে কোনোদিন একটু নখের আচর দিইনি। আমার ছেলেরা এইরকম মারছে, 5-7 জন জুটে যায় হুজুরির কলার দড়িয়ে যে নাকমুই বক্সিং শুরু করেছে। হুজুরের বিচার করো ওই ছেলেটার সামনে। হুজুর তাৎক্ষণিক মায়ের খাইয়া দুর্বল, পারে নাই, সে এলাকায় চাকরি করতে হলে মায়ের খাইয়ে থাকতে হবে, কিন্তু আপনার সন্তানটা জীবন শেষ করে দিয়েছেন। আপনি তার পায়ে কুড়াল মারছেন, ওই ছেলে খোদার কসম দিয়ে বললে মিথ্যাবাদী হবে না, ওই ছেলে মানুষ হবে না, ওই ছেলে মানুষ হবে না, কোনোদিনও হবে না। তাই মাদ্রাসার শিক্ষকের সাথে করেন আর স্কুল কলেজের শিক্ষকের সাথে করেন। বাকি শিক্ষকদের জন্য ভিন্ন তালিম। ছাত্রদের পিটাইতে হলে একটু হিসেব নিকেশ করে পিটাইতে হবে। যেই ছেলেটারে পিটেছেন ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো তারই কয়টা পিটেন দিতে পারতেন। ছেলেটারে পিটাইলেন, আপনার ছেলে যদি আরেক মাদ্রাসাতে ওইরকম মার খেয়ে আছে, তাহলে আপনার কেমন লাগবে, তার বাপেরও ওইরকম লাগবে। সেইটি হিসেব করে পিটাইতে হবে, সকলেরই হিসাব নিকাশ থাকতে হবে। বাকি আমরা ছাত্র যারা আছি উস্তাদের সাথে বেয়াদবি করব না, ঠিক? বেয়াদব শুধু উস্তাদের সাথে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কিন্তু মার খেয়ে যায়। মোটরসাইকেল চালায় যুবকরা, স্কুল মোটরসাইকেল চালায়। মোটরসাইকেল নর্মাল কোন গাড়ি দিলে তো বুলাবান চালায় না। আল্লাহু আকবার। আমার 2 কেন মোটরসাইকেল আছে, একখান আমি চালাই আর একখান ছেলেরা চালায়। আমার খান কোনো ছেলে ধরে না, ও আইটিয়ে যাবে, আর একখান বাড়ি না থাকলে আমার খান নেবে না। আমার খান হলো ছোট গাড়ি ডিসকভার 125, ওরা চালায় পালসার। আমার এই ডিসকভার চালালে ওকে ইজ্জত যায়। আমি বাপ হইয়া ডিসকভার চালালে আমার ইজ্জত যায় না, আমার ছেলে হইয়া ডিসকভার চালালে ইজ্জত যায়। এই ডিসকভারটা নেবে না, ওই পালসার চালাবে। দামি দামি গাড়ি মোটরসাইকেল হাং ভং কতটা আছে, এই চালানোর ভাব কি! আল্লাহু আকবার। রোডের রাজা হলো বর্তমানে নসিমন, রোড কিং কি, রোডের রাজা নসিমন। টিরাকও দেখলি ভয় পায়, শয়তানও নসিমন লাগে চালানো দেখলি ভয়তে নামিয়ে দাঁড়াইতে। আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়ে নিয়েছি, নসিমনের গাড়ির সাথে ধাক্কা লাগলে আমি টিকতে পারবো না। ড্রাইভারকে ভাব কি, কাঁসা দিয়ে মাজায় ফেটা বাঁধতে কাজি হতে যাচ্ছে, কেউ রে তো আক্কা করে না। আর আমাকে প্রাইভেট কারের নাম তুই প্লাস্টিক, আমরা তো ভয়তে নসিমন দেখলে সাইড করে দাঁড়াইতাই। টিরাকেও ভয় পায়। আল্লাহ, এই নসিমন আল্লাহরাও এই মোটরসাইকেল আলাকে দেখলি ভয় পায়। চালানোর ভাব কি! মুরব্বী দেখলে, মহিলাকে দেখলে আরো পুলক বাড়ে, মৌলবীকে দেখলে আরো পুলক বাড়ে।
আর ওকে পাওয়ার দেওয়ার জন্য তো পিছনে আমি বলি থাকি পাওয়ার ব্যাংক একটা বসায়। পাওয়ার ব্যাংক ছিল না, সুন্দরী মাই একটা বসালে ওকে পাওয়ার বাড়ে। এই পিছনে যেটা বসে ওর নাম হলো পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকে পাওয়ার দেয় আর মুড়াতি তালে থাকে, মুরব্বীকে পাশতে যায় আরো জোরে লাগাই দেয়। মাটির রাস্তা, ধুলো বালিয়ালা রাস্তা, ধুলো উড়িয়ে মুরব্বীর সোহের মধ্যে যায়, মুরব্বী গুল্লি দিয়ে খালের মধ্যে চলে গেছে গড়ে দিলে। মুরব্বী আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে? আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেলে আমি মরি না কে? ফেরেশতা কি ভুল করতেছে নাকি? আল্লাহ কয় তোমার মতে দেরি আছে, তোমাকে মহল্লা এখনো মুয়াজ্জিন তৈরি হয় নাই। তুমি মরে গেলে আজান দেবে কিনা? তোমার আরো 15 বছর টাইম আছে। থাকবো কি রে? শয়তানকে মোটর সাইকেলে জ্বালায় তো রাস্তায় চলার কায়দা নেই। আল্লাহ কয় ওগুলোরে ফেলাই দিচ্ছি, ওগুলোরে ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে খালের মধ্যে তো উপরে উঠে আসে, একটু আগে দেখা যায় মোড়ের উপরে লোকজন জড়সড়। কি ব্যাপার এখানে কি হয়েছে? কে এই মাত্র একেবারে রাজপুত্রের মধ্যে একটা নায়কের মধ্যে একটা ছেলে পিছনে একটা পাওয়ার ব্যাংক বসাইয়া একটা মোটর সাইকেল নিচে বালি ট্রাকের সাথে মারিয়ে দেশে সে পাঙ্কুর মাথা চলে গেছে খালের ভিতরে, বডিটা উপরে, পাওয়ার ব্যাংক সিতে পড়ে রয়েছে। মোটর সাইকেল ট্রাকের চাকার সাথে জড়াই গড়াই ফেসাই গেছে। বুড়ো এসে কাজে আরে আল্লাহ, এই মাত্রই তো আমার এইভাবে খালের মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল করো, তা জানলি তো দোয়া করতাম না। দোয়া মানে বদদোয়া। তুমি দোয়া বদ্ধ এত তাড়াতাড়ি কবুল করো। যুবকরা হাসি উড়াই দিস না, মনে রাখিস বিশ্বরটা কিভাবে এইভাবে ভিলিক ভিলিক দিয়ে চালাতি তালে থাকে। মরে যাবি, পড়ে যাবি, তুই বাইসে থাক। তুই আবার গোপালগঞ্জের সন্তান, তুই আবার ফরিদপুরের সন্তান, তুই আমার বাংলাদেশের সন্তান। তুই বেঁচে থাকবি, একদিন ডিসি হবি। গোপালগঞ্জের বর্তমান ডিসির মতো একটা ডিসি হ। আজকে দেখছেন না ফেসবুকে, গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য রেল লাইনের আবেদন করছে স্যার রেল মন্ত্রী, রেল উপদেষ্টার কাছে, যে আমাদের গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য রেল। আগে কেউ বলে নাই, রেল লাইন বানায় গেছে তো আমাদের বিগত সরকাররা, তাদেরও প্রশংসা করবো না তা না। বাকি ইনি যে রেল লাইন ঢাকা পর্যন্ত একটা লাইন দাবি করছে, এনাকে চেনেন? ডিসি সাহেব দেখেন নাই আপনারা, চেনেন না। আমি প্রশংসা, তার নাম আসলে প্রশংসা না করে পারি না। আল্লাহু আকবার। আপনাদের এই মোকশেদপুর এসে ফজরের নামাজ পড়ে। গোপালগঞ্জ থেকে রওনা দিয়ে রাত্রে মোকশেদপুর আইসা এক মসজিদে এক মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে। পরিচয় দেন আমি ডিসি। ওই টুঙ্গিপাড়া যে ফজরের নামাজ পড়ে, ওই কোটালীপাড়া যে ফজরের নামাজ পড়ে, কাইসেন ভাটিপাড়ার মোড়ে এসে ফজরের নামাজ পড়ে। যেই লোকটা এত দূরে এসে ফজর পড়ে, সেই লোকটা নিশ্চয় তাহাজ্জুদ পড়ে রওনা দিছে। সে তাহাজ্জুদ মিস করে না। তার ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই, দস্তারখানে বিছে খানা খায় আমাদের গোপালগঞ্জের ডিসি। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আরো তার পদমর্যাদা দান করুক, জাতির সঠিক সেবা করার তৌফিক দিক। ধর্মীয় প্রতিষ্ঠান যতগুলো আছে সবগুলোর প্রতি খুব সুদৃষ্টি রাখে। এরকম একটা নেক সন্তান হবে, এই দোয়া তোমার জন্য করি। তুমি যেভাবে চলতেছো, তোমার চলা দেখে শয়তানও বমি এড়িয়ে দেয়, লজ্জা পায় যে লিয়ে কোন সাড়ে শয়তান। আমি তো খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। তুমি বড় হতে পারবা না। তোমার উস্তাদ, তোমার মাস্টার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তুমি মোটর সাইকেল চালাই যাচ্ছ, আদবের সাথে পাশে দাঁড়াবা। আইসে গেল কথাটুকু কয়ে যাই, সব দিন সব কথা আসে না। পাশে দাঁড়াইয়া স্লো করে, তোমার উস্তাদ চেনো, যেহেতু তুমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ো, উস্তাদ এখনো সেই প্রাইমারির মাস্টার। তুমি পাশে যে স্লো করে, ব্রেক করে, একবার গিয়ার মাইনাস করে দিয়ে নিউট্রাল করে তুমি স্ট্যান্ড করে দাঁড়ায় যাবা, সালাম দেবা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তোমাকে তো চিনছি না, তুমি কে? স্যার আমার নাম আব্দুর রহমান, আমি তো আপনার কাছে প্রাইমারিতে পড়েছি স্যার। তোর বাপের নাম কি? আমার আব্বার নাম আব্দুর রহিম। আব্দুর কোন গ্রাম? ওই গ্রাম। কোন পাড়া? ওই পাড়া। ও তুই সেই আব্দুর রহমান, কি করো বাপ? স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তুমি তাই এখানে দাঁড়ালে কে? স্যার আপনি আমার স্যার না, আপনি আমার উস্তাদ না। স্যার আমি তো একটু আব্বার জন্য ওষুধ আনতে যাবো, তো আমি কি যাবো স্যার? অনুমতি হবে? আমি কি যাবো নাকি স্যার আপনাকে আমি একটু মোটর সাইকেলে আগাই দিই? তুমি এই 3-4টে কথা বলবা, স্যার ওই জায়গায় দাঁড়ায় দেখবা যে তোমার জন্য 1 বস্তা দোয়া ঢেলি দিয়েছে। আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসার বানাও, তার সর্বোচ্চ মাকামে পৌঁছে দাও। তো তুইও ভালো, তোর মাও মনে হয় ভালো, তোর আব্বা ভালো তা তো জানি, তোর দাদাও ভালো ছিল, তোর নানা নারীও ভালো, বংশ ধরে প্রশংসা করে। প্রত্যেকটা কথা আর সে আজিমে পৌঁছে যায় তোমার উন্নতির জন্য। আর তুমি সেই জায়গা যদি ধুম করে মোটর সাইকেল চালাইয়া আর স্যারের দিকে ভ্যাকসি মারি, ও স্যার আইজো হাইটি বেড়াচ্ছ? আমি দেখো মোটর সাইকেলে যাই। স্যার কয় যা দেহি কদ্দুর জাতি বাড়িস, যাইয়ে ট্রাকের সাথে বাড়ি খেয়ে শীতে পড়ি যাওয়া। হেসে উড়ে দিয়ে ওটা কথা শেখো, আদব শেখো। আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি
বেনে বরসার বেরো হার যা কে খাই। আল্লাহু আকবার। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবা সেই জায়গার সম্মান স্নেহ ভালোবাসা পাবা। পরিচয় দেয়া লাগবে না আমরা গোপালগঞ্জে বেয়াদব, আমরা বাংলাদেশি বেয়াদব, আমরা ফরিদপুরে বেয়াদব, আমরা নোয়াখালী বেয়াদব, পরিচয় দেয়া লাগবে না। বেয়াদবি করবার জুতোর বাড়ি খাইতে থাকবা, ঠিক কিনা? মেয়েরা মায়ের সাথে আদবের ব্যবহার করবা, উস্তাদের সাথে আদবের ব্যবহার করবা, শ্বশুর শাশুড়ির সাথে পুত্রবধূ যারা আছো আদবের ব্যবহার করবা। বাপের বাড়ি থেকে চলে আসো শ্বশুর বাড়ি, যতদিন বাপের বাড়ি ছিলে অবিল ওয়ালিদাইনি ইহসানা এই আয়াতের পরে আমল করবা। আব্বা মার অধীনে যতদিন থাকবা অতদিন আব্বা মাকে তোমার মাথার তাজ মনে করবা, তাদের সেবা খেদমত করবা, আব্বারে গোসল করাই দিবা, মারে গরম পানি করে দিবা, মায়ের রান্না বান্নার সহযোগিতা করবা, সংসারের কাজ কাম করবা, লেখাপড়া তো করবাই করবা, আদব আর আদর্শ শিখবা। আবার যখন শ্বশুর বাড়ি আসবা এবার শ্বশুর শাশুড়ি যে তুমি আব্বা মা বানাই নিবা। নিজের বাপরে যেমন শ্রদ্ধা করেছো শ্বশুরকে সেরকম করবা, মাকে যেমন শ্রদ্ধা সম্মান করেছো ভালোবাসা দিয়েছো শাশুড়িকে সেরকম করবা। এই বাড়ি আসার পরে শ্বশুর শাশুড়িকে যদি সম্মান শ্রদ্ধা করো তাহলে তাদের দুয়ায় তোমার পেট থেকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবে।